হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। এইদিকে দেখো দুধ ফুটিয়ে রাখা রয়েছে, এখানে দেখো ভাত আছে, ঠিক আছে। কালকের ভাত তোমাদের দাদা ভাই খায়নি, তার ডালও আছে। আর এখানে দেখো তরকারিও আছে, আর আর এখানেও দুধ আছে। আর ওরা দেখো নাওয়া ধোয়া করে বিস্কুট পানি খাচ্ছে। বাবুজি কেক নিয়ে বসলাম। আর এখানে দেখো খেলনা, পুতুল, বালিশ সব ছড়িয়ে রেখেছে। আজকে শরীরটা এত খারাপ আছে যে কিছু বলার কথা না। কালকে থেকে খারাপ আছে জানো তো। তবুও নিজেকে সামলে নিচ্ছিলাম। আজই যেন একটু বেশি শরীরটা খারাপ আমার হয়ে গেছে। শরীর খারাপ বলতে ব্যথা হচ্ছে। এই সাইডটা করে ব্যথা হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমাদের আয়নাতে দেখাচ্ছি। এই সাইডটা ব্যথা হচ্ছে, আর সব পা যন্ত্রণা হচ্ছে একটু কোমর। আর সেই জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, যে কিছু বলার কথা না। আর না হলে এরকম থাকে না। আমি ভাবলাম নাইব না প্রথমে, ফের বললাম না, কোনো তো রান্না করার ঝামেলা নেই, আমি নিয়ে ধুয়ে নিই। আমি নিয়ে ধুয়ে উঠলাম, মায়েরা জোর করে বললো যে আমিও মাম্মি নাইব। ফের ওদেরকে নামাতে হলো। তো এবারে একটু শোবো। তোমাদের দাদা ভাই আজকে আসতেও পারে, নাও আসতে পারে। গাড়ি যদি না চলে তাহলেই আসবে। চার্জ যদি না থাকে, ফোনটা এক্ষুনি যেত পড়ে। চার্জ যদি না থাকে তাহলে তোমাদের দাদাভাই চলে আসবে, আর যদি চার্জ থাকে তাহলে সন্ধে বিকেল হবে। তো দেখি খাবারগুলো আমি মায়েরা খেয়ে নেবো। ভাতটাকে গরম করে রেখে দিয়েছি, গরম করে মানে পানি দিয়ে ফুটিয়ে, ঠিক আছে। ভাত যেরকম হয় ওরকমই ফুটিয়ে রেখে দিয়েছি। অল্পখানি থাকলে হয়, কিন্তু অনেকটা ভাত। এটা তোমাদের দাদার হয়ে যাবে, আমার হয়ে যাবে, মায়েরদেরও হয়ে যাবে। আর আজকে শরীরটা খারাপ বলে করলাম না, ভালোই লাগছে না আজকে। শুধু ব্যথা হচ্ছে, পাগুলো যন্ত্রণা হচ্ছে টাটিয়ে। তার মানে পাগুলো যন্ত্রণা এই কারণে হচ্ছে, আমাদের এই নোংরা পানি তো, এবারে পানি দিয়ে যেতে হচ্ছে, টয়লেটে যেতে হচ্ছে। সেই জন্য হয়তো পা টাটিয়ে বিষ হয়ে রয়েছে। আর এই সাইডটা করে ব্যথা হচ্ছে বললাম, এই সাইডটা তো বাচ্চা, জানো তো, বাচ্চা এদিক ওদিক ঢুকে গেলে যন্ত্রণা হয়। তো সকালবেলা তোমাদের দাদাভাই তেল লাগিয়ে দিয়েছিল পেটে ভালো করে, ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও ব্যথাটা হচ্ছে। চলো, এটা বাচ্চা এদিক ওদিক ঢুকে যাওয়ার কারণে, এটা কোনো রিস্কের ব্যাপার নেই। তো যাই হোক, চলো পরে আসবো, দেখতে থাকো। হে গাইস, তো সবাই কি করছো জানিও একটু। আর আমি তো সেই সকালবেলা তোমাদের সামনে যে এসেছি, আর আসিনি। গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা, তার কারণে আসিনি। আর সারাটাক্ষণ শুয়ে দিন গেছে। আজ সেরকম তো কিছু রান্না করিনি আমি দিনের বেলা। তোমাদের দাদাভাইকে 5টার সময় ফোন করলাম, জিজ্ঞাসা করলাম আসছো নাকি, খেয়েছো? তো তোমাদের দাদাভাই বললো না আমি খাইনি, গ্যারেজে চলে এসেছি বাইরে আসতে। তারপর তোমার দাদাভাইকে কি আর ওই ঠান্ডা দিতাম বলো? কেমন হয়ে গেছে,
কালকের ভাত আমি যখন খেয়েছি, মায়েরা যখন খেয়েছি তখন ভালো ছিল। ফের সরো এখান থেকে, সর, কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে, সরো সরো। তো ঠান্ডা দেখছো তো। যাই হোক বন্ধুরা, তো আমাদের দাদাভাইকে তো সেই ভাতটা আর আমি দিতাম না। কি করলাম, সেই ভাত আর ডাল অল্পখানিক ছিল, ডালটাকে ফেলে ভাত যা ছিল ফেলে দিয়ে ধুয়ে ধায়ে রেখে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করলাম। এক চোটে রুটি করে নিয়েছি রাতের বেলার জন্য। তোমাদের দাদা নিয়ে এসেছিলো সাথে করে আলু চপ, পেঁয়াজি। তো পেঁয়াজিটাকে এমনি আমি খেলাম, আর আলু চপটাকে একটা রুটির সাথে খেয়েছি আমি, একটা রুটি। আর রুটি আমি খাইনি, তোমাদের দাদাভাই 3টে রুটি খেয়ে তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়েছে। তো দেখো কটার সময় আসে, এবার যখনই আসবে তখনই খাবে। আর আমার এই তো গা হাত পা যন্ত্রণা হচ্ছে, কিছু বলার কথা না। মারিয়ামকে এই সব পরিয়ে তুললাম, ওই সব কিছু স্কার্ফ প্যান্ট গুছিয়ে খেলনা খেলতে বসেছে। আর আমি বলি একটু তোমাদের সামনে আসি, একটু তোমাদেরকে কথা বলি, নাহলে তোমরা বলবে কোথায় চলে গেল রে ভাই। তো সেই জন্য আমার আশা। এখন শুধু দুধ গরম করবো। দেখো রুটি করেছিলাম, চাটু আর গামলাটা ওখানেই রাখা রয়েছে, ঠিক আছে, তোলা হয়নি, মানে ধোয়া হয়নি, ভালো লাগেনি গাইস। চলো, আর কিছু দেখাবার নেই, শুধু ফুটোবার রয়েছে। তো সেই জন্য তোমাদেরকে সবাইকে বলি অনেক ভালো থেকে সুস্থ থেকো, একটু আমার জন্য দোয়া করো যাতে আমি একটু সুস্থ থাকি। তো দেখা হচ্ছে সকালবেলা, দেখি কোন রূপ নিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, আশা করি যেন ভালো রূপ নিয়েই তোমাদের সাথে তোমাদের সামনেটাতে আসবো। তোমাদের আর আজকের এই ব্লগটা দেখে এনার্জি লাগবে না, কেন মরা মরা ব্লগ দিয়েছি আজকে। তুমি সবাই অনেক ভালো থেকে সুস্থ দেবো। দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে কালকে সকালবেলা। তো আজকের মতন এতটাই, টাটা বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো।